সাপটি জঙ্গল থেকে এসে ভুল করে একটি গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামে কিছু মানুষজন সাপটিকে দেখার পর তাড়া করতে থাকে মারার জন্য। সাপটি নিজের জীবন বাঁচানোর জন্য একটি মহিলার বাড়িতে ঢুকে পড়ে এবং মহিলাটি হাঁড়ি থেকে চাল নিচ্ছিল। মহিলাটি সাপটিকে দেখে কিছুটা ভয় পেলেও কিন্তু মহিলাটি সাপটির জন্য অনেক মায়া হয়, তার জন্য সে তার চালের হাঁড়িতে সাপটিকে ঢুকিয়ে রাখে। এবং মানুষজন যখনই জিজ্ঞেস করতে আসে যে আপনার বাড়িতে তো একটি সাপকে ঢুকতে দেখেছি, আমরা তাকে তাড়া করছিলাম মারার জন্য, সাপটি খুবই বিষধর সাপ, আপনি কি দেখেছেন সাপটিকে? কিন্তু মহিলাটি অস্বীকার করে। মহিলাটি বলে, কই না তো, আমার বাড়িতে কোনো সাপ আসেনি, আসলে আমি আপনাদের জানাতাম। মহিলাটির একটি 1 বছরের বাচ্চা ছেলে আছে। দীর্ঘ 6 বছর পর মহিলার বাচ্চা ছেলেটি বড় হয়ে যায় এবং সাথে সাথে সাপটিও বড় হচ্ছিল। 6 বছর পর্যন্ত যে সাপের খোসাগুলো বদল করত, সে খোসাগুলো মহিলাটি একটি থলিতে ঢুকিয়ে রাখে। সেদিন ছিল বাজারের দিন। মহিলাটি ওষুধ গাছ বিক্রি করার জন্য ছেলেটিকে বাজারে পাঠায় এবং বাজারের থলিতে ওই সাপের খোসাগুলো ঢুকিয়ে দেয়। বলে যে বাজারে যাওয়ার সময় পথে জঙ্গল পড়বে, দূর জঙ্গলে ওই সাপের খোসাগুলো সব ফেলে দিয়ে আসবে। কিন্তু ছেলেটি যাওয়ার পথে ভুল করে তার ব্যাগ থেকে খোসাগুলো পড়ে যায় এবং মহিলার বাড়িতে একজন লোক দেখা করতে আসলে পথেই সে খোসাগুলো দেখতে পায়, যার জন্য সে মহিলাটিকে সন্দেহ করে এবং বলে, তুমি আমাদেরকে মিথ্যে বলেছিলে কেন? তবে সাপের খোসা তোমার বাড়ির সামনে কি করে?